নমস্কার, কেমন আছেন সকলে? পুজোর পরিবারে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল। জগন্নাথ দেবকে নিয়ে আজকে আমাদের এই বিশেষ পর্ব। আচ্ছা, জগন্নাথ দেব কি সত্যি উড়িষ্যার শবর উপজাতির তাদের দেবতা ছিলেন, নাকি তিনি শ্রীকৃষ্ণের আরো একটি রূপ? আজকের এই ভিডিওতে জানবো তার উত্তরগুলো। চলুন তবে বিশেষ দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পুরীতে যাননি, জগন্নাথ দর্শন করেননি এমন বাঙালি কেউ আছেন নাকি? সে কবে থেকে সারা ভারতের নানা প্রান্ত থেকে, এমনকি ভারতের বাইরে থেকেও কত না মানুষ আজও পুরীধামে জগন্নাথ দর্শনে আসছেন, এসে চলেছেন। সারা ভারতে তো বটেই, সারা পৃথিবীতে আর একটিও এমন মন্দিরের সন্ধান কেউ দিতে পারেননি যেখানে এক দেবতা এত রূপে, এত সম্প্রদায়ের মতে পূজিতা হয়ে চলেছেন। জগন্নাথের মহাপ্রসাদ সকল বর্ণের মানুষ অন্য যে কোনো বর্ণের মানুষের হাত থেকে গ্রহণ করে থাকেন নির্দ্বিধায়। এমন অদ্ভুত দর্শন দেবতা, এত রহস্যময়, অথচ এমন সার্বিক গ্রহণযোগ্যতা বোধ করি আর একটিও নেই। ওড়িশার সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতিতেও আজও সর্বময় কর্তৃত্বের নিয়ন্ত্রণ আমাদের জগন্নাথ। সে এককাল ছিল যখন শবর জাতি ছিল উড়িষ্যার রাজা। তাদেরই নিয়ন্ত্রণে পুজো পেতেন জগন্নাথ দেব। তাদের রীতিনীতি মেনেই পূজা অর্চনার আয়োজন আজও খানিকটা চালু আছে পুরীর মন্দিরে। বিশেষ করে স্নানযাত্রার পর থেকে রথযাত্রার আগে পর্যন্ত অনাবসর কালে শবরদের অধীনেই পরিচালিত হয় জগন্নাথ দেবের পূজাক্রম। ফার্গুসন, রাজেন্দ্রলাল মিত্রের মতো আবার কেউ কেউ মনে করেন পুরীর জগন্নাথ আদতে বৌদ্ধ দেবতা। এমনকি রথযাত্রাও একটি বৌদ্ধ উৎসব। কিন্তু ইতিহাস বলছে বৌদ্ধ ধর্মের অভ্যুদয়ের অনেক আগে লেখা উপনিষদেই রথের উল্লেখ আছে। এমনকি যে যুক্তিতে বৌদ্ধ ধর্মের অনুষঙ্গে মহাপ্রসাদ জাতপাতের সংকীর্তনার ঊর্ধ্বে বলে প্রচার করা হয়, বৌদ্ধ ধর্মের আর কোনো মন্দিরে কিন্তু সেই রীতি মান্য করা হয় না। জরা নামের ব্যাধের শবের আঘাতে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলেন দ্বারকাতে। জরাই তার দেহ সৎকারের আয়োজন করলেন। জরা সেই দেহাস্থি সাগরে নিক্ষেপ করলেন। তারপর সেই দেহাস্থি অনুসরণ করতে করতে পৌঁছলেন পুরীধামে। দেহের খানিক অংশ কিন্তু অগ্নিতে ভস্ম হল না। দেববাণী মেনে ততদিনে দেহাস্থি সাগরের জলে ভাসতে ভাসতে উজ্জ্বল এক নীল বর্ণ পাথরে পরিণত হয়েছে। শবর রাজা বিশ্ববসু প্রতিদিন সেই পাথরটিকে নীল মাধব বলে পূজা করতেন। তার বরেই শবরদের প্রতিপত্তি। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই নীল মাধবকে শবরদের থেকে এনে নিজ অধিকারে প্রতিষ্ঠা করতে তৎপর হলেন। বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণকে নিয়োগ করলেন নীল মাধবের খোঁজ আনতে। বিদ্যাপতি ব্রাহ্মণ হয়েও শবর বিশ্ববসু কন্যা ললিতাকে বিয়ে করলেন। তারপর স্ত্রীর মাধ্যমে আবদার জানালেন বিশ্ববসুর কাছে তিনি নীল মাধবের দর্শন করতে চান। দ্বিধান্বিত শবর রাজা শর্ত দিলেন, চোখ বেঁধে বিদ্যাপতিকে যেতে হবে দেবমূর্তি দর্শন পেতে। চাতুরি করে সঙ্গে আসা সর্ষে বীজ ছড়াতে ছড়াতে চললেন রাজার চর। ফিরে এসে জানালেন ইন্দ্রদ্যুম্নকে। শবরদের গোপন ডেরা থেকে নিয়ে আসা হলো নীলমাধবকে। যদিও নীল মাধবের আদি মূর্তিতে নয়, দেখা মিলল জগন্নাথ মূর্তিতে। এই অদ্ভুত মূর্তি, তার নির্মাণ ও পূজা পদ্ধতি নিয়ে একাধিক কিংবদন্তি ছড়িয়ে আছে। লেখা হয়েছে একাধিক
মূল্যবান বই, কাব্য, তবু যেন বিতর্কের শেষ নেই। আদতে যে ইতিহাস অস্পষ্ট, সেই কাহিনীতে জেগে থাকে অজস্র প্রশ্ন। লৌকিক বুদ্ধিতে তার ব্যাখ্যা মেলে না বটে, কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। জগন্নাথ ওড়িশা বিষয়ক যে কোনো আলোচনায় শবরদের ভূমিকা আগাগোড়াই গুরুত্বপূর্ণ। এরা হলেন জগন্নাথের দয়িতা, প্রিয় সেবক, আত্মীয়। প্রতি বছরের 1 মাস সময় শবররাই জগন্নাথের পূজার সমস্ত দায়িত্ব পেয়ে থাকেন। পণ্ডিতেরা বলেন, দারু ব্রহ্ম বা কাঠের তৈরি বিগ্রহ পূজার রীতি শবরদের মধ্যে বলে নয়, তাবৎ আদিবাসীদের মধ্যেই বহুকালের প্রচলিত রীতি। তবে শবরদের মধ্যে আবার বিকলাঙ্গ দেবতারও পূজারও প্রচলন আছে। এই বিকলাঙ্গ মূর্তি পুজো নিয়ে এক চমকপ্রদ গল্প আছে। কিটুম নামে শবরদের এক মহাপ্রভু একদিন পাথর ভাঙতে গেলে হঠাৎই আগুনের এক শিখা দেখা দেয়। এত তীব্র ছিল যে সে অগ্নিশিখা যে মারাত্মকভাবে কিটুমের পায়ের কিটুম নামে শবরদের এক মহাপ্রভু একদিন একটি পাথর ভাঙতে গেলে হঠাৎই আগুনের এক শিখা দেখা দেয়। এত তীব্র ছিল শেষ অগ্নিশিখা যে মারাত্মকভাবে কিটুমের 2 পায়ে পুড়ে যায়। পাথর ছিটকে আঘাত লাগে মাথায় ও গায়ে। মরণাপন্ন কিটুম আদেশ করেন ওই রকমের বিকলাঙ্গ মূর্তিতেই দেবতাদের মূর্তি তৈরি করতে ও পুজো করতে। গুপ্ত সাম্রাজ্যের সময় থেকে হিন্দু ধর্মের পুনরুত্থান শুরু। শাক্ত ও শৈবদের জয়যাত্রা শুরু হয়। ভুবনেশ্বরে তৈরি হতে থাকে লিঙ্গরাজ, মুক্তেশ্বর, রাজারানী মন্দিরের মতো অসাধারণ স্থাপত্য ও শিল্পকর্ম। প্রতিষ্ঠিত হতে থাকে শিবলিঙ্গ ইত্যাদি। পরবর্তী গঙ্গা বংশীদের শৈব ও শাক্তদের প্রতি রাজানুকূল্য কমতে থাকলেও জনমানসে তার প্রভাব রাতারাতি লোপ পায়নি। অনেকে আবার বলে থাকেন ভুবনেশ্বরের লিঙ্গরাজের আদি মন্দিরটি রাজা শশাঙ্কের অবদান। পরে কেশরী বংশীয়রা বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। অঙ্গ বংশীদের রাজত্বকালেই তৎকালীন উড়িষ্যা রাজ্য জুড়ে বৈষ্ণব ধর্মের বিকাশ ও বিস্তার হতে থাকে। শবরদের নীল মাধব চুরি করে আনার কাহিনীর সঙ্গে আরো খানিক অলৌকিকতার প্রলেপ দিয়ে গড়া হয় বেশ কিছু কাব্য। মাগনিয়া দাসের ক্ষেত্রপুরাণ ও শিশুরামের দারুব্রহ্ম। তাতে বলা আছে, নীল মাধবকে আনতে গেলে রাজা দেখলেন সেই মূর্তি অন্তর্হিত। রাতে স্বপ্নাদেশ হলো, 2 দিন পর সমুদ্রে ভেসে আসবে কাষ্ঠখণ্ড, তা থেকে তৈরি হবে জগন্নাথের মূর্তি। যথাকালে কাষ্ঠ ভেসে এলো বটে, কিন্তু ব্রাহ্মণেরা মিলে তুলতে পারলেন না। শেষে ডাকতে হলো শবরদের। তাদের স্পর্শে কাষ্ঠখানি উঠে এলো অনায়াসে। এবার মূর্তি গড়ার পালা। সাধারণ শিল্পীরা কাঠ কাটতে পারল না। অবশেষে ব্রহ্মার আদেশে বিশ্বকর্মা ছদ্মবেশে শর্ত দিলেন, 3 সপ্তাহ ধরে রুদ্ধদ্বার কক্ষের ভেতর মূর্তি গড়ে যাবেন তিনি। সম্মত হলেন রাজা। দরজা বন্ধ করে মূর্তি গড়ার কাজ শুরু হলো। দিন যায়, সামান্য শব্দটুকু আসে না বন্ধ ঘরের ভিতর থেকে। রাজার কৌতূহল বাড়তে থাকে, কিন্তু ধৈর্য ধরে অপেক্ষাও করেন। অস্থির লাগে। অবশেষে একদিন রাজা চেষ্টা করেন ঘরের ভিতর কি হচ্ছে দেখতে। মাথায় হাত পড়ল তার। ঘর শূন্য, মূর্তি অসমাপ্ত। কেঁদে পড়লেন রাজা। আবারও স্বপ্নাদেশ, ওই মূর্তিতেই ভগবান ভক্তদের সব বাসনা কামনা পূর্ণ করবেন, পুজো গ্রহণ করবেন। সেই থেকে ওই অসমাপ্ত মূর্তিতেই পূজা পাচ্ছেন পূর্ণ ব্রহ্ম সনাতন। সন্ন্যাস নেওয়ার অব্যাহতির পরেই নিমাই পণ্ডিত গুটিকয় সঙ্গী নিয়ে
শ্রীক্ষেত্র পুরীধামে পৌঁছলেন। গৌড় দেশ থেকে চৈতন্য অনুরাগীরা দল বেঁধে নীলাচল যাত্রা করতে শুরু করেন। প্রতি বছর গৌড়ের নানা অংশ থেকে সমাগত ভক্তদের নিয়ে চৈতন্যদেব চতুর্মাস্যা ব্রত পালন করে 4 মাস কাটাতেন শ্রীক্ষেত্রে। তাদের যাত্রার যাবতীয় আয়োজন ও পরিচালনার দায়িত্ব ন্যস্ত ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার কাছড়াপাড়ার শিবানন্দ সেনের ওপর। উত্তর 24 পরগনা জেলার পানিহাটির রাঘব পণ্ডিতের বাড়ি থেকে পাঠানো হতো নানা রকমের মুখ শুদ্ধি ও শুকনো খাবার। রাঘবের সেই ঝালি চৈতন্যদেবের অতি প্রিয় ছিল। পুরীতে পৌঁছলে তাদের যাবতীয় ব্যয় বন্দোবস্ত করতেন রাজা প্রতাপ রুদ্র। সে আমলে চৈতন্যের সঙ্গে সাক্ষাৎ প্রাপ্তি হয় পুরীধামে আসতেন বহু বৈষ্ণব সাধক ও তাদের অসংখ্য অনুরাগী। ক্রমে সারা ভারতে শ্রীক্ষেত্র বহুজাতি ও সম্প্রদায়ের ভক্ত সমাবেশে মুখরিত হতে শুরু করে। এমনিতে পুরীতে 14টি মুখ্য এবং 12টি গৌণ উৎসব পালিত হয়। মূলত বৈষ্ণব উৎসবগুলি প্রধান হলেও রথযাত্রা উৎসবটি একদিকে অভিনব ও অন্যান্য। 7 থেকে 8 লক্ষ লোক ওই উৎসবে অংশ নিতে ছুটে আসেন সারা পৃথিবীর নানা প্রান্ত থেকে। লোকবিশ্বাস, রথে বামন অর্থাৎ জগন্নাথ দর্শন করলে পুনর্জন্মের ভয় থাকে না। পুরীর প্রাসাদের মাহাত্ম্য সর্বজনবিদিত। এই প্রসাদ গ্রহণ করলে মহাপাতক থেকে উদ্ধার পাওয়া যায় বলে মনে করেন ভক্তরা। একদা গৌড়ের রাজা সুবুদ্ধি রায়ের জাতি নাশ করেন সুলতান হোসেন শাহ। ব্রাহ্মণ পণ্ডিতদের ফতোয়ার মৃত্যুবরণ ভিন্ন অন্য কোনো উপায় ছিল না। শ্রী চৈতন্য তাকে মহাপ্রসাদ গ্রহণ করার নিদান দিয়ে উদ্ধার করেন। পুরীধামে বাঙালি তীর্থযাত্রা কাহিনী রূপে চৈতন্যদেবের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সে বিবরণে মুখ্য চরিত্র জগন্নাথদেব নন। তারপর বহু মানুষের লেখনীতে অবশ্য জগন্নাথ কথা বারবার উঠে এসেছে। পরিশেষে একটাই কথা, জগতের নাথ জগন্নাথ চিরদিন চিরকাল আমাদের মাঝে বিরাজ করবেন। সবাইকে ভালো রাখবেন, সবাইকে সুস্থ রাখবেন, তিনিও খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ। তো আমাদের এই বিশেষ পর্ব অবশ্যই জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো আরো ইন্টারেস্টিং হতে চলেছে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণের জন্য বিদায়। জয় জগন্নাথ।